কেমন আছো? আবার রোজের মতো আজকেও দুপুরে চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে। আর আজকে একটু দেরি হয়ে গেল, দেখো এখন সবাই 10 মিনিট বাকি, 5 মিনিট বাকি, 1টা বাজবে দাদাভাইকে খেতে দিতে। এইরকম আজকে সরু চাল রান্না করেছি, একদম সরু চাল, জায়গাটা আগে দিয়ে দিই। আর দেখো কী করেছি, সব একে একে তোমাদের দেখাই। সব দেখাবো কী কী রান্না করেছি। আগে দেখো শাপলা রান্না করেছি, 2 রকম শস্য বাটা। আমার খুব ভালো লাগছে খেতে, মানে করেছিলাম কয়েকবার, খুব ভালো লেগেছে সর্ষে বাটাটা। 2 রকম সর্ষে বাটা দিয়ে করেছি, খুব সুন্দর। দাদাভাই খেয়ে দেখবে, কিন্তু আমি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। এটা আজকে আবার নতুন করে বানানো। এইটা জমাকে দিই। আর আজকে দেখতেই পাচ্ছি একদম সরষে রান্না করেছি। আর তোমাদের কালকে দুটো ভিডিও ছেড়েছিলাম, আমি একটু বকখালি গিয়েছিলাম, বকখালির দৃশ্য তোমাদের দেখিয়েছি, সমুদ্রের দৃশ্য। আর যেহেতু আমি গা ধুতে পারিনি, এই কারণে আমি তো পানিতে নামতে পারবো না, কারণ আমার ভয় লাগছে। আর কোনো অ্যালাউন্সও করছে যে যারা সাঁতার জানে না তারা পানিতে না নামাটাই ভালো। এই কারণে কেমন হয়েছে বলো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যাক, দাদাভাই বলছে খুব ভালো হয়েছে। আর আজকে আবার আর একটা এসেছে, নতুন একটা, ওই দেখো বসে আছে। মোটামুটি আমার কাছে অনেকেই আসে, একা মানুষ আসে, ভালোও লাগে, একটু আধটা দিই খেতে। গরিবের সংসারে যা হয়, তাও গরিব আর ও জায়গায় ওটা তো হতেই থাকবে। আর আমার ননদ আসছে, পুঁইশাক ঝোল পাঠিয়েছে। আর আমাদের করেছি এইরকম বাঁধাকপিরে মাছের মাথা, আর কাতলা মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর এটা মুড়ি ঘন্ট করেছি, 2 রকম ডাল দিয়ে, মুগের ডাল আর মুসুর ডাল দিয়ে। আর বড় একটা কাতলা মাছের মাথা ছিল আমার, ওটাতে মুড়ো ঘন্ট করে নিয়েছি। আর এই যে আজকে দুপুরে খাওয়া দাওয়া, দাদাভাই খাক, কোনটা ভালো লাগে খাবে। যা আর আজকে সরু চাল রান্না করেছি, দেখতেই পাচ্ছ। মাঝে মধ্যে আমি যেদিন একটু ভালো মন্দ হয়, সেদিনকে আমি চাল একটু রেখে দিই। এই চালটা আমার দিদিভাই পাঠিয়েছিল, আমার ছোটদি আমাকে খুব ভালোবাসে। আর সেই ছোটদি আমার সেই চালটা অল্প কটা ছিল, এই আজকে করে নিলাম। যেহেতু আজকে মুড়ি ঘন্ট করেছি, বাঁধাকপিতে মাছের মাথা দিয়ে, এটা সবচেয়ে দুটো খাবারই আমার কাছে ভালো না। কেন, মাছ পড়েছে মানে আমি খেতে পারবো না। যাও, খেতে মাছ দেখে রেখে, মাছের মাথা দেখে রেখে খেতে হবে। যাও, কালকে খুব এনজয় করেছি। মানে এনজয় বলতে কি, হয়তো সবাই গা ধুচ্ছে, সবার ব্যাগপত্র ফোন আমার কাছে দিয়ে সবাই গা ধুচ্ছে, আর আমার দেখতেও ভালো লাগছে। যাকে দাদাভাইকে দিয়ে দিই, খাওয়া হয়ে গেলে ডাল দিই মাছের মাথা দিয়ে। না কামো, মাছের মাথা দিয়ে করেছি, খালি না করবে আগে থেকে। এই তো মাছের মাথাটা খাবে না, এই দেখো মাছের মাথা। উঠছে না, এই দেখো বড় মাছের মাথা, এটা দেখো। আগে থেকে তোমাদের দাদাভাই না করে, আর যেই খাবে তখন বলবে ভালো হয়েছে। তোমাদের দাদাভাই গুণটা এরকম। দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে মাছের মাথাটা। তার দুটো খাবারই আমার কাছে ভালো না, যেহেতু আমি কাঁটা দেখবে কেমন হয়েছে ডাল। হ্যাঁ, ওই তাকাবে তো আমার দিকে তাকাবে তো। দেখো বন্ধুরা বোঝে না, টাকাটা বলছি বোঝে না। কাঁটাগুলো এইখানে রাখবে। আর এই বাঁধাকপিটা দিই, এও মাছের মাথাতে করা, কেন অল্প একটু দিই, কেন আবার মাছের ঝোল আছে। থাক, আমার একটু বেছে বেছে খেতে হবে, কেন এইরকম মধ্যে কাঁটা মাটা ভর্তি, যেটা আমি খেতে একদমই আমার অপছন্দ। আমার একটু নিরামিষ রান্না, সবাই জানো আমি একটু নিরামিষ রান্না খেতে ভালোবাসি। ওই দেখো তোমাদের দাদাভাই ভাতটা নিয়ে খেয়ে আগেই মাছটা নিয়ে পড়েছে, ওই দেখো। আর তার আগে কী বলছিল, তোমার নিজেরাই দেখলে, ডাল খেতে চাইছিল না, ওই দেখো দেখতেই পাচ্ছ কাঁটাগুলো নিয়ে কেরম টানাটানি করছে। ও মাছ খেতে খুব পছন্দ করে, ও আগাগোড়া মাছটাই খুব, মানে মাংসর থেকে মাছটাই খুব মানে ভালোভাবে তৃপ্তি করে খায়। আর আজকে আবার একটা বিরক্ত জিনিস হয়ে গেছে, এই যে মাছ,
এই দেখো কাতলা মাছ, এই দেখো এটা এখন ওনাকে ছাড়িয়ে দিতে হবে, ছাড়িয়ে দিতে হবে, কেননা ওইটা না ছাড়ালে তো উনি খেতে পারবে না। যাকে আমি ওটা তখন খাক, আমি মাছটা ছাড়িয়ে নিই। ওটা পেঁয়াজ চোখে দেখি না ভালো করে বন্ধুরা। এখানে রাখবো, তুমি বাইরে ফেলো কেন? তোর এখানে রাখা আছে বলেছি তো আমি, বাইরে কিছু ফেলবে না। এই দেখো মাছটা, এটা ছাড়াতে গেলে কত বিরক্ত বলো না। তো ছাড়াতে হবে, কারণ তোমার দাদা ওই যে ছাড়িয়ে খেতে পারবে না, তোমার সবাই জানো। ওই জন্য আমাকে ছাড়িয়ে না দিলে। আর আমি মাছ খাই না, আমি তো একদমই মাছ খাই না, কোনো মাছই খাই না। সেই যতই ভালো, সবাই বলে ইলিশ মাছ বাঙালির প্রিয় খাদ্য, এই খাদ্য আমার কাছে কিছু না। আমার কাছে ডাল, আলু ভাতে, আলু ভাজা, একটু বেশি হলে ডিম ভাজা আমার দারুণ খাওয়া। আর যেটাই আমি খাই, এই যেমন বাঁধাকপি করেছি, আমার খুব আজকে ইচ্ছা নেই, একটা আলু ভাতে দিলে আর ডাল দিয়ে খেতে পারতাম। আবার ডালেও দিয়েছি আবার মাছের মাথা, যেটা আমার আমার পছন্দ না। করলাম, মাছের মাথাটা ছিল, এটাও যদিও আমার দিদিভাই পাঠিয়েছিল অনেক দিন আগে, আমার ফ্রিজে রাখা ছিল কাঁচা। আর এখনও মাছ আছে কিছুটা, একটা কমপ্লিট মাছ আছে। তবে বন্ধুরা, কালকে আমার ভাগনা এমন একটা হোটেলে নিয়ে গেছে, দাম বেশি অথচ জিনিস ভালো না। ওরা ছিল কমপ্লিট, এক পিস কমপ্লিটের দাম 250 টাকা একটা হোটেলে, যেটা আমি তোমাদের ভিডিও করেছি, তোমাদের ছাড়বো, তোমার দেখতেই পাবে। আমি খেয়েছি ডিমের ঝোল, আর ওরা খেলো কমপ্লিট মাছ। আমার ভাগনা বউ খেলো কী ভোলা মাছ, বড় একটা ভোলা মাছ দিয়েছে। তো আমি খেয়েছি ডিমের ঝোল, একটু শুক্তো, আলু ভাজা, ডাল, এই যে আমি খেয়েছি। কিন্তু ওরা সব মাছটা যে মাছটা মাছ ভালোবাসে, ওরা মাছ ভালোবাসে, মাছটা খেয়েছে। আর আমি তো মাছ পাচ্ছিলাম, আমি খাই না, আমি একটু নিরামিষ খাওয়ার লোক, তোমরা সবাই জানো আমি নিরামিষটা খুব পছন্দ করি। এই দেখো না, যদি এত তাড়াতাড়ি ছাড়াতে পারলাম মাছটা, তোমাদের সামনে দেখতেই পাচ্ছ, একটু একটু করে কাঁটাই রাখো, এই দেখো কাঁটা, এই দেখো কাঁটা, এই দেখো কাঁটা। এইগুলো না ছাড়ালে উনি খেতে, মানে যদি বাই চান্স গলায় লেগে যায় তো অসুবিধা হয়ে যাবে আবার। একটা ছাড়িয়ে রাখলে কি সুবিধাও, ওনারা খেতে সুবিধা। এরকম প্রায় ভাতটা খাওয়া হয়ে গেলে বলছিল ডাল খাবো না, ওই দেখো তোমরাই দেখো, তোমার দাদাভাই মাথার ডিস্টার্ব তো আছে, তোমার সবাই জানো, না না করে, কিন্তু সব জিনিসটাই জোর করে দিলে খাবেও। তবে কালকে রাতে বন্ধুরা, আমরা কালকে রাতে ফিরেছি কটায় জানো বন্ধু? তখন প্রায় 11:15, 11টায় ধরো আমরা ঘরে এসেছি, যেহেতু আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম। তবে আরেকবার যাবো, আমার ইচ্ছা আছে, আমার খুব ভালো লেগেছিলো। হয়তো সমুদ্রটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়, যেহেতু আমি উপভোগ করেছি, সবাই গা ধুয়েছে, এটাই আমার উপভোগ করা যে ওরা আনন্দ করেছে, আমি দেখেছি বসে বসে, ওটাই ভালো লাগছিলো। তারপর একটুখানি মন্দির টন্দিরে ঘুরেছি, ওখানে একটা জঙ্গলের মধ্যে খুব সুন্দর মন্দির আছে, যেটা আমি ভিডিও করেছি, তোমাদেরকে দেখাবো। হাতটা ধুয়ে নিলাম বন্ধুরা, যেহেতু মাছ ছাড়িয়েছি, খাওয়া গেছে না, মাছের ঝোলটা নিয়ে নাও। এইরকম মাছের ঝোল করেছি, হালকা গ্রেভি রেখেছি, আর বড়ি দেওয়া আছে। ভাতটা মাখিয়ে এমন একটা মানুষ তোমার চিন্তা করো, যে ভাত মেখে খেতে জানে না, ভাত মাছ ছাড়িয়ে খেতে জানে না। তবে একটা মানুষের কত রকম মানুষের ইচ্ছা, মানে প্রতিদিন মানুষের মুড ঠিক থাকে না, কিন্তু তোমার দাদাভাইকে আমাকে এগুলো করতেই হবে। কারণ উনি যদি না ভাত রাগ করে, কোনো সময় আমি রাতে কী করি, হয়তো ঝোল আলু ভাতের মধ্যে দিয়ে দিলাম যে মেখে খাও, আর উনি কী করবে, যেখান থেকে ঝোল আছে সেখানে ভাতটা খাবে, আর শুকনো ভাতটা ফেলে দেবে, আর খাবে না, কারণ উনি মা কাটা জানে না। আর এই যে মাছগুলো দিয়ে দিই, উনি খেয়ে নেবে।
সব কাঁটা ছাড়িয়ে রেখেছি। আমি খাক। দেখো বন্ধুরা, আজকে তো ভিডিও তোমরা দেখলে যে আমাদের খাওয়া দাওয়া কী হচ্ছে। সবাই ভালো থেকো। আর বেশি বড় ভিডিওটা করবো না। এই দেখো তোমার দাদাভাই মাছও দিয়ে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি মাখিয়ে। সবাই জানো উনি একটু অপরিষ্কার করে খাবে, এই কারণে ওনার মাথা